বন্ধুরা, ট্রাইব্যুনালে আবেদন করার জন্য অনলাইন না অফলাইন কোনটা সব থেকে ভালো এইটা সম্পর্কে অনেকে এখনো কনফিউজ আছেন। আজকের এই ভিডিওতে আমি ক্লিয়ার করে বলবো যে অনলাইন না অফলাইন কোনটা হবে সব থেকে বেস্ট। তার জন্য ভিডিওটা পুরোপুরি দেখতে হবে। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে দেবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। প্রথমেই বলি অনলাইন করলে কি কি সুবিধা হয়। নাম্বার ওয়ান, বাড়িতে বসেই অনলাইন করা যাবে, লাইন দিতে হবে না, সময় অনেক বেঁচে যাবে, স্ট্যাটাস চেক সহজেই করতে পারবেন। আর এই অনলাইনের অসুবিধাগুলো একটু বলি। ভুল ইনফরমেশন দিলে আপনার এই আবেদনটি রিজেক্ট হয়ে যেতে পারে। আপনার যদি ডকুমেন্টস ভুল আপলোড করে থাকেন তাহলে আপনার ফর্ম রিজেক্ট হতে পারে। আচ্ছা, এবার বলি অফলাইন করলে কি কি সুবিধা আপনার হবে। আপনার ফর্ম ভুল হওয়ার চান্স খুব কম থাকবে, তার কারণ যে কোনো কি স্টাফ বা আপনি নিজে হাতে বসে লিখবেন, তাই ভুল হওয়ার চান্সটা এখানে খুব কম থাকবে। আর অফলাইনের সমস্যাগুলো হলো আপনাকে লাইনে গিয়ে দাঁড়াতে হবে, সময় বেশি লাগবে এবং বারবার অফিসে যেতে হবে। তাহলে এবার বলি অফলাইন না অনলাইন কোনটা বেস্ট। আপনি যদি শিক্ষিত হন, যদি সব ঠিকঠাকভাবে পূরণ করতে পারেন, তাহলে অনলাইন আপনার জন্য বেস্ট, কারণ এতে আপনার সময় বেঁচে যাবে। আর যদি আপনি ফর্ম ঠিকঠাক পূরণ না করতে পারেন, আপনি যদি শিক্ষিত না হন, তাহলে অফলাইন আপনার জন্য বেস্ট। তার কারণটা হচ্ছে আপনি এমন একজন কাউকে দিয়ে ফিল আপটা করে নিতে পারবেন, যে লেখাপড়া জানে বা পড়তে পারে, ঠিকঠাক লিখতে পারে, আপনি তার দিয়ে করে নেবেন। তাহলে আপনার জন্য অফলাইনটাই বেস্ট। তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে প্লিজ চ্যানেলটা লাইক করে দেবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, কারণ এরকম আরো ভিডিও প্রতিদিন আমাদের চ্যানেলে আসতে থাকবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।